নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ধনিয়া বেগুনি। এই রেসিপিটি একদম সহজভাবে বানাবো। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজ। দেখুন বন্ধুরা, এখানে বেগুনিগুলো কত সুন্দর ফোলা ফোলা হয়েছে, আর মুচমুচে, আর ভেতরটা কত সুন্দর ফাঁপা। যে উপকরণটি দিয়ে এই রেসিপিটি বানাবো, তার ফলে কিন্তু এই বেগুনিগুলো খুব মুচমুচে হবে এবং সুন্দর হবে। তাহলে শুরু করি আজকের রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে একটা প্লেটে আমি কিছুটা ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি একটা বেগুন। এবার এই ধনেপাতা আর বেগুন আমি খুব সুন্দর করে কেটে নেব। তাহলে দেখুন বন্ধুরা, এখানে আমি ধনেপাতা আর বেগুন খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এখানে ধনেপাতাগুলো খুব কুচি কুচি করে কেটে নিয়েছি, আর বেগুনগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা নিজের পছন্দ মতো বেগুন কেটে নিতে পারেন, নিজের সাইজ মতো। এবার প্লেট এক সাইডে রেখে নিয়ে নিলাম অন্য একটি পাত্র বা বাটি। এবার আমি দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি বেসন দেব 4 চামচ, আর চালের গুঁড়ো দেব 2 চামচ। এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি বন্ধুরা। দিয়ে দেব এবার সামান্য হলুদ, দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ কালো জিরে। এখানে ঝাল আপনারা নিজের পছন্দ মতো কম বেশি দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এর আগে দিয়েছি মিট মশলা, এতে বেগুনির টেস্ট খুব সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 2 চামচ। এবার আমি দিয়ে দিলাম সামান্য খাবার সোডা বা বেকিং সোডা। এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। দেখুন, এখানে আমি হাতের সাহায্যেই ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমার হাত দিয়েই ভালো লাগে। দেখুন, এখানে ভালো করে ব্যাটারটা ফাটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটিয়ে নেওয়া যাবে, বেগুনিগুলো খুব সুন্দর হবে। দেখুন, এখানে খুব সুন্দর করে আমি ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। আরও একটু সামান্য জল দিয়ে আমি ব্যাটার রেডি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার ব্যাটার রেডি হয়ে গেছে। আমি এক সাইডে রেখে দিলাম। এবার নিয়ে নিয়েছি একটা প্লেট। দেখুন, বলেছিলাম না যে 1 চামচ এটা দিলে খুব সুন্দর হবে। এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 চামচ। দেখুন, এবার কর্নফ্লাওয়ারে আমি ওই কেটে রাখা বেগুনগুলো কোটিং করে নেব। এই কর্নফ্লাওয়ারে বেগুন কোটিং করে নেওয়ার ফলে কিন্তু বেগুনিগুলো খুব মুচমুচে হবে এবং খেতেও সুন্দর হবে। আমি একটা বেগুন কোটিং করে দেখালাম, এইভাবে বাকি বেগুনগুলো আমি কোটিং করে নেব। দেখুন, আমার সব বেগুনগুলো কর্নফ্লাওয়ার খুব সুন্দর করে কোট করে নিয়েছি। আর এদিকে আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখানে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা। দেখুন, আমি খুন্তি দিয়ে তেলটা খুব সুন্দর করে নেড়ে দিলাম। এবার ওই
কোটিং করা বেগুনগুলো বা কোট করে রাখা বেগুনগুলো কর্নফ্লাওয়ারে বেসনে চুবিয়ে আমি একটা একটা করে ছেড়ে দেবো। দেখুন একটা তেলে ছেড়ে দিলাম, আরও একটা আমি বেসনে চুবিয়ে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর বেগুনিগুলো ফুলে উঠবে। এখানে গ্যাসের ফ্লেম আমার মিডিয়াম করা আছে। খুন্তি দিয়ে আমি উল্টে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর বেগুনিগুলো ফুলে উঠেছে, আর মুচমুচেও থাকবে কিন্তু অনেকক্ষণ। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন বন্ধুরা এখানে আমি খুন্তি দিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে বেগুনিগুলি ভেজে নিচ্ছি। কত সুন্দর ফুলে উঠেছে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। আমার বেগুনি ভাজা হয়ে গেছে, এবার খুন্তি দিয়ে তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি। একইভাবে আমি বাকি বেগুনিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার সব বেগুনি ভাজা হয়ে গেছে, এবার প্লেটে সার্ভ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল দেখুন কত সহজে ধনিয়া বেগুনি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।